আজকের ট্রেড আমার বিএলএসে আজকে ট্রেড ছিল 100 কোয়ান্টিটি। বিএলএসে আজকে আমি এইখানে মোটামুটি এই যে ক্যান্ডেলটা দেখছেন, যে গ্রিন ক্যান্ডেল সব থেকে লোয়ে যে ক্যান্ডেলটা আছে মোটামুটি এইখানে আমি যেখানে দেখাচ্ছি, দুটো 40-এ যে ক্যান্ডেলটা দেখছেন গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেল এখানে আমার মোটামুটি দুটোর সময়তে মানে 100 কোয়ান্টিটিতে করা ছিল, মানে অর্ডার দেওয়া ছিল যে 460 টাকাতে অর্ডার মানে করাই ছিল আমার। মানে আমি দুটোর সময় মোটামুটি করেছিলাম, এই ক্যান্ডেলটা উঠে যাওয়ার পরে, তখন এই ক্যান্ডেলটা উঠে আমি ওটা ধরতে পেরেছিলাম না। 460 টাকা তো এখানে মারাই ছিল, মানে এটা লিমিট অর্ডার করা ছিল। সেখান থেকে যখনই এই 460 অর্ডার হিট হয়ে অমনি চলে গেছে একদম। আমার টার্গেট ছিল 469 টার্গেট ছিল। এবার আমি 69 যেখানে 69 সেখানে এক্সিট অর্ডার লাগানো ছিল তখন 469-তে। আপনারা দেখছেন যে সবথেকে বড় যে গ্রিন ক্যান্ডেলটা আছে এখানে 469-তে আমার লাগানো ছিল। তো এইখানে আমার যে টার্গেট এখানে মানে এক্সিকিউটেড হয়। তারপরে তো হাই মোটামুটি এদিকে এই ক্যান্ডেলটার এখানে 472.50, পরের যে রেড ক্যান্ডেলটা এখানে গিয়েছে 473.95, 474 মতো মোটামুটি গিয়েছে। কিন্তু আমার 70 টার্গেট ছিল, 69-তে আমার এক্সিট করা ছিল আর কি, মানে বেশিতে আমি যাইনি অ্যাকচুয়ালি, যেহেতু 10 পয়েন্ট টার্গেট ছিল, তার মধ্যে 9 পয়েন্ট আমি নিয়েছি আর কি বিএলএস এইটাতে আজকের ট্রেড শেষের দিকে। আর একটা ট্রেড যেটা ছিল আমার দেখাচ্ছে JWL, এখানে 200 কোয়ান্টিটি ট্রেড ছিল। এইখানে একটু আমার ভুলের জন্য আমি পুরোপুরি যে টার্গেট ছিল ওইটা পুরোপুরি টার্গেটটাকে নিতে পারেন। এইখানে আপনি দেখবেন এই যে 12টার পরে এই যে ক্যান্ডেলটা আছে না, এই যে গ্রিন ক্যান্ডেল, এই যে 12টা 5 এই গ্রিন ক্যান্ডেলটা সব থেকে লো ছিল 495.50। আমি এইখানে এই ক্যান্ডেল যে রেড ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেল এইটাতে আমি নিয়েছিলাম, এই রেড ক্যান্ডেলটাতে আমি বাই নিয়েছিলাম 496, লিমিট অর্ডার দিয়েছিলাম এটা 496 অর্ডার দেওয়ার পরে তখন এটা অর্ডারটা এক্সিকিউটেড হয়। এক্সিকিউটেড হওয়ার পরে মোটামুটি প্রথম যখন যায় এই দেখেন হাইস্ট, এটাতে মোটামুটি 501 টাকা পর্যন্ত গিয়েছিলো এখানে। তখন আমি এটা বুক করতে পারিনি, মানে এটা তখন আমি বুক নিতে পেরেছিলাম না, মানে নিয়েও নি আর কি। আমার টার্গেট ছিল 505 টাকা, তখন আমি তো এই 501 টাকা এটা নিইনি ইচ্ছাকৃতই। তো তারপরে নিলাম না তখন। তারপর আবার যখন ডাউনে চলে এলো তখন এই দেখেন এই যে বড়ো রেড ক্যান্ডেলটা দেখছেন, বড়ো ক্যান্ডেল 496.85, এই যে এখানে দেখাচ্ছে তো লো আছে, এটা 496.85 লোয়ে। এখান থেকে আবার ওয়েট কিছুক্ষণ মার্কেট সাইড হওয়ার পরে ওটা আবার দেখেন হাইস্ট আবার উঠে গেলে যে দুটো গ্রিন ক্যান্ডেল পরপর দেখছেন, একটা 10 বড় গ্রিন ক্যান্ডেল, এখান থেকে হাইস্ট 501 টাকা 60 পয়সা গিয়েছে। এই 501 টাকা যেটা গিয়েছে তো 60 পয়সা হাইস্ট গ্রিন ক্যান্ডেলটা। তারপরে যে ক্যান্ডেলটা দেখছেন এই ক্যান্ডেলটা হাইস্টের দাম ছিল যখন 502 টাকা 55 পয়সা। এইখানে যখন হাইস্ট ক্যান্ডেলটা হয় আমি তখন মোটামুটি 500-তে একটা স্টপ লস লাগিয়ে রাখি, মানে 500-তে স্টপ লস লাগালে আমার মোটামুটি এই যে 4 পয়েন্ট মতো প্রফিট থাকছে যদি হিট হয়। তো যদি আমার নিচে চলে আসে এরকম একটা ভয় মানে আর কি রেখেছিলাম। তারপরে দেখলাম যে আমার স্টপ লস যেটা ওটা হিট করার পরে এরপরে একটা রেড ক্যান্ডেল দেওয়ার পরে অমনি গ্রিন ক্যান্ডেল দিতে মোটামুটি আমার যে টার্গেট পুরো অ্যাচিভ হয়ে গেছে। হ্যাঁ 505, আমার টার্গেট ছিল 505, মানে আমার টার্গেটটা ঠিকই হলো কিন্তু আমি প্রফিট পেলাম না আজকে। যাই হোক, এই ছিল আজকে ট্রেড আমার। এটা 200 কোয়ান্টিটি ছিল, এটা প্রফিট পুরো টার্গেটটা অ্যাচিভ হলে আমার মোটামুটি 1800 টাকা মতো প্রফিট হতো।
আজকের এই দেখুন আজকের আমার মোটামুটি টোটাল গেইন অ্যান্ড লস। অ্যান্ড এই যে উপরের যেটা দেখছেন যে স্টকটা, এটা আমার 60 পিস কোয়ান্টিটিতে নেওয়া ছিল, এটা পোর্টফোলিওতে ছিল। এটা আমি মানে বুঝতে পারলাম যে আজকে পড়ে যাবে রেট, মানে কিছুটা মাইনাস হয়ে যাবে, কিন্তু এইটাতে লস আছে কিছুটা আমার। এই যে এটা উপরেটা দেখছেন, এটাতে মোটামুটি দেখেন সেল করার পরে এটা 312 টাকা মোটামুটি ওইটাতে মানে প্রফিট দেখাচ্ছে আর কি। প্রফিটটা তো আর প্রফিট হবে না, ওটা তো লসেই যাবে। মানে 312 টাকাটা হয়তো বেশি লস হতো আমার যদি রেখে দিতাম আজকে পোর্টফোলিও, কিন্তু আমি আজকে রাখলাম না, ওটা ছেড়ে দিলাম পোর্টফোলিওটা থেকে আউট করে দিলাম একদম পুরো ক্লিয়ার। বিএলএস থেকে 900 টাকা আর জেডাব্লিউএল থেকে 500, এই 500 বলছে 802 টাকা। এই ছিল আজকের ট্রেড আমার।